নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমি বাড়িতে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, বাবা তুমি কেন বাড়িতে যাইতে চাও? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে আমি নতুন বিবাহ করেছি, যে বিয়ের ঘটক ছিলেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ইয়া রাসূলুল্লাহ, ওই মরুভূমির ভিতর থেকে রাহেলা নামে একজন মহিলাকে নতুন আমি বিবাহ করেছি। বিবাহ করে আসতে গভীর রাত হয়ে গেল। আমি বিবিকে বললাম, বিবিরে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার কারণে হযরত বিলাল আযান দিয়ে দিল। আমার স্ত্রী বলল, স্বামী গো, যান নবীর পিছে নামাজ পড়ে আসেন। ইয়া রাসূলুল্লাহ, নতুন স্ত্রীকে বাড়িতে রেখে আসছি, তার চেহারাটা পর্যন্ত আমি ঠিক মতো দেখি নাই, এক গিলাস পানি পর্যন্ত আমি তার কাছে থেকে খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, এক দৌড়ে আমি বাড়িতে যাব। যাওয়ার পর বিবিকে বলবো, বিবি রে, তোমার চেহারাটাও আমি ঠিক মতো দেখলাম না, তোমার কাছ থেকে আমি এক গ্লাস পানিও খাইলাম না। নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখে দিয়েছি। বিবি রে, যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায়, তাহলে আর ইচ্ছা করলে তুমি বিবাহ বসতে পারো, আর যদি না বসো, কাল কিয়ামতের দিনে আমি যে একজন শহীদ, কাল কিয়ামতের দিনে জান্নাতের সিঁড়িতে আমি দাঁড়িয়ে থাকবো। আর আমার বিশ্বাস, আমার রাসূল তোমার আমার পরিচয় করে দিবে। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে বললেন, বাবা তোমাকে ছুটি দিলাম, যাও তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। মুসলমান দ্বিতীয় নম্বর সাহাবী দাঁড়ায় গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু ছুটি দেন, আমি এক দৌড়ে বাড়িতে যাব। আল্লাহ রাসূল বললেন, বাবা তুমি কেন বাড়িতে যাইতে চাও? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমার স্ত্রীর সন্তান হবে, পেটে ব্যথা উঠে গেছে। সারা রাত আমার স্ত্রী ব্যথা যন্ত্রণায় কাঁদাইছিল। আমি বিবিকে বললাম, বিবি রে, তুমি একটু ধৈর্য ধরো, ফজরের নামাজ পর নবীর কাছ থেকে একটু দোয়া নিয়ে আসবো, পানির মধ্যে একটু ফু দিয়ে নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী সন্তান সম্ভব না, এমন মুহূর্তে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসি। ইয়া রাসূলুল্লাহ, একটু ছুটি দেন, এক দৌড়ে বাড়িতে যাব, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসবো, আর বলবো, বিবি রে, ওই সন্তান পেটে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, আমার ওই সন্তানকেও তুমি দিনের জন্য কুরবান করে দিবে। মুসলমান ভাইরা আমার, সাহাবীরা নবীকে কেমন মহব্বত করত, ভালোবাসত। এইবার প্রথম নম্বর সাহাবী এক দৌড়ে বাড়িতে গিয়া ঘরের দরজার কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর কেউ আসেনি। এইবার বিবি বলতেছে, কে আপনি আমাকে সালাম দেন, তবে আপনার কণ্ঠটা আমার কেমন জানি চেনা চেনা মনে হয়। এইবার আল্লাহর নবীর সাহাবী বলতেছে, বিবি আমি তোমার স্বামী, গত রাত্রিতে আমি তোমাকে বিবাহ করেছি, তোমার চেহারাটাও আমি ঠিক মতো দেখি নাই, তোমার কাছ থেকে আমি এক গ্লাস পানি পর্যন্ত নেই নাই। বিবি রে, নবীর পিছে যখন ফজরের নামাজ পড়লাম, একজন কাফের নবীর কাছে চিঠি লিখেছে, সে নাকি নবীকে হত্যা করে তার মাথার খুবলি দিয়ে পান করতে চায়। ও বিবি, আমি সহ্য করতে পারি নাই, যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখে দিয়েছি। বিবি রে, আমি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি।
যদি আমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই, তুমি ইচ্ছা করলে বিবাহ বসতে পারো, আর যদি না বসো, কাল কিয়ামতের দিনে তুমি শহীদের স্ত্রীর পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী বলতেছে, স্বামী গো ঠিক আছে যান। দেখেন তার স্ত্রীর মধ্যেও নবীর ভালোবাসা কতটুকু ছিল, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নবীর আমাদের স্ত্রীর মধ্যে কি এমন আছে? যদি কোন তার দিকে যাবো, তোমার খাইয়ে দেওয়া কাম নাই, তুমি ইল্লে থুয়ে যাবা, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আলোচনার ওই দিকে যাবো। মুসলমান ভাইরা আমার, এইবার দ্বিতীয় নম্বর সাহাবী বাড়িতে গিয়া বলতেছে, বিবি রে আমাকে একটু ছুটি দাও, যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখে দিয়েছি। এইবার বিবি সন্তানের পেটের ব্যথায় কাতরাচ্ছে আর বলতেছে, স্বামী গো আমার ব্যথাতেও যদি আমি মরে যাই, কিন্তু যুদ্ধে নাম লেখার পর তো বাড়িতে আসার আপনার কোনো সুযোগ নাই। বলতেছে, বিবি রে তোমাকে বলার জন্য আসছে, সন্তানকে ইসলামের জন্য কুরবান করে দিবা। এইবার বিবি বলতেছে, স্বামী গো আপনি যেহেতু বাড়িতে আসেন, একটু ঘরের মধ্যে আসেন। এইবার স্বামী বলতেছে, না বিবি না, ঘরের মধ্যে গেলেই তোমার চেহারা দেখে আমার ভয় লাগতে পারে। এইবার বিবি বলতেছে, স্বামী গো আপনি আসেন, এমন কোন চেহারা আমি করবো না। এইবার নবীর সাহাবী যখন ঘরের ভিতরে চলে গেছে, এইবার ওই সাহাবীর স্ত্রী নাকের ফুল, কানের দুল, মহারানার যত জিনিস ছিল সব কিছু খুলে দিয়া নবীর সাহাবীর হাতে দিয়ে বলতেছে, স্বামী গো আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তাহলে এই মহারানার জিনিস আমি কাকে দেখাবো গো স্বামী? ও স্বামী, ও নবীর স্বামী, আমি আল্লাহর রাস্তায় এগুলো দিয়ে দিলাম। আল্লাহ রাসূল যদি মহিলাদেরকে যুদ্ধে নিয়ে যাইতো, আমি যাইতাম। যেহেতু যাইতে পারলাম না, মহারানার এই জিনিসগুলো আমি দান করে দিলাম। ওই যুদ্ধে যাওয়ার জন্য অনেক গরিব সাহাবী আছে, তাদের ঢাল তরবারি কেনার কোনো সামর্থ্য নাই। এই জন্য আমি আপনার স্ত্রী আমার মহারানার সব জিনিস দিয়ে দিলাম, এটা বিক্রি করে গরিব সাহাবীদের ঢাল তরবারি কেনার ব্যবস্থা করে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহর নবীর যখন দুইজন সাহাবী বিদায় নিয়ে আসলো, সকাল 10টার সময় যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহর নবীর কাছে আরেকটা চিঠি আসলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের সেনাপতি সত্যগিন অসুস্থ, এমন অসুস্থ আজকে আর যুদ্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত নতুন করে ডেট আর হবে না। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবীরা সত্যগিন আমাকে হত্যা করতে চায়, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল, সেই সত্যগিন অসুস্থ হবে না। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই নামাজে দাঁড়াইয়া সত্যগিনের জন্য দোয়া করো, আর আমি রাসূল ডাক্তারির পোশাক পরে সত্যগিনের চিকিৎসা করার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহু আকবার। বলেন তো সত্যগিন নবীর বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। তাহলে নবীর শত্রু সত্যগিন। আল্লাহ রাসূলের সাহাবীদের কি বলতেছেন, তোমরা নামাজ পড়ে কি করো? দোয়া করো যেন সত্যগিন সুস্থ হয়ে যায়, আর আমি ডাক্তারি পোশাক পরে নবীর কি করব, ওই সত্যগিন চিকিৎসা করার জন্য যাইতেছি। দেখছেন? আর আমরা হলে বলতাম তুমি তাড়াতাড়ি মরুক, কথা কয় না। আর নবী যাচ্ছে কি করার জন্য? চিকিৎসা করার জন্য। সাহাবীরা নামাজ পড়ে দোয়া করতেছে। আমি এখন আপনাদের দুইটা পয়েন্ট আজকে নিয়ে তিনটা হলো শেষ করেই যাবার যাচ্ছি তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ওই সত্যগিন কিভাবে সুস্থ হলো এবং এই সাহাবীরা নবীর যুদ্ধের ময়দানে শহীদ হলো কিনা, মুসলমানদের বিজয় দান হয়েছিল কিনা, এটাও কিন্তু আমাদের জানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিত থাকলো পয়েন্ট তিনটা, আলোচনা ফিনিশিং দিকে। সেই দিন মা বোনদের জন্য কিছু ওয়াজ করতে চাইছিলাম, করতে পারি না। আজকে মা বোনেরা আসে নাই, মা বোনদের জন্য তো কিছু ওয়াজ করা দরকার, কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার, কথা বলেন ঠিক কিনা? তবে খুব একটা লাভ নাই, দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী, সেটা হলো বাংলাদেশে নারী। আর আমি হাবিবুল্লাহ মিসবাহ তাদের জন্য কিছু না বলতে পারি, তাদের জন্য কিছু বলা
দরকার, কথা বলেন ঠিক কিনা? বলবো, তবে সামনে অনেক জায়গা ফাঁকা দেখতেছি, পিছনে অনেক লোক আছে, দয়া করে মেহেরবানি করে 3 জায়গায় ফাঁকা জায়গা পূরণ করলে সগীরা গুনাহ মাফ হবে। সবাই একটু সামনের দিকে আসবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে, ফিনিশিং দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু সামনের দিকে আসেন। আজ থেকে হ্যাঁ, মহিলাদের আছে পিছনে জায়গা, মহিলারা চেপে চেপে বসেন, সবাই একটু সামনের দিকে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা আমার, ও পর্দাওয়ালের মা বোনেরা, আল্লাহ পাক আপনাদের সম্বন্ধে আল্লাহ পাক কোরআনুল কারীমে নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর নারী জাতিরা, তোমরা ওই ইহুদি খ্রিস্টান বিধর্মী মহিলাদের মতো বেপরদা হয়ে চলাফেরা করো না। বলেন তো, আজকে কি আমাদের মা বোনদের পর্দা আছে? পর্দা গেছে জানলায়, পর্দা গেছে দরজায়, পর্দা গেছে টিভিতে, মা বোনদের পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি মাদেরকে বলবো, মা আপনারা হলো মানুষ তৈরি করে ফ্যাক্টরি মা। আপনাদের ওই পেট থেকে কত আলেম বের হয়, কত হাজি বের হয়, কত গাজী বের হয়, আবার ওই মায়ের পেট থেকে কত পকেট মারও বের হয়। কথা কোন ঠিক কিনা? আমি মাদেরকে বলবো, মা আল্লাহ রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, কোন মেয়ে যদি পেটে বাচ্চা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর সাথে সৎ ব্যবহার করে, কোরআন তেলাওয়াত করে, ওই মেয়ের পেট থেকে সন্তান হবে আল্লাহওয়ালা। আমি মাদেরকে বলবো, মা আল্লাহ রাসূল বলেছে, কোন মেয়ে যদি 4টি কাজ করতে পারে, তাহলে ওই মেয়েটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। মা আল্লাহ রাসূল বলেছেন, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো নিজের শরীরকে হেফাজত। আল্লাহ রাসূল বলেছেন, কোন মেয়ে যদি এই 4টি কাজের ব্যাপারে গ্যারান্টি দেয়, আমি রাসূল ওই মেয়ের জান্নাতে যাওয়ার ব্যাপারেও গ্যারান্টি দিব। ও মা, আজকে কেন আপনারা বেপরদা হয়ে গেলে? এই জন্য যুবকেরা যখন বিয়ে করতে আসে, যৌতুক নামের কৌতুক ছাড়া, দেবীর ছাড়া কিন্তু বিয়ে করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি মাদেরকে বলবো, মা আপনাদের মতো মা ছিল মা আসিয়া, আপনাদের মতো মা ছিল মা ফাতিমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা। একটা মায়ের কথা বলে আমি আলোচনা শেষের দিকে চলে যাব। আল্লাহর নবীর মেয়ে মা ফাতিমা যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, ঘরটা সুন্দর করে পরিষ্কার করেছে, ইমাম হাসান হোসেনকে গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করে দিয়েছে, হযরতে আলীর জন্য হালুয়া রুটি পাক করেছে। হযরতে আলী যখন বাড়িতে আসছে, আসার পর বলতেছে, ফাতিমা আজকে ঘরের পরিবেশটা একটু আলাদা মনে হচ্ছে, তার কারণটা কি? ফাতিমা বলতেছে, স্বামী গো, গত রাত্রিতে আমার বাবা আমাকে স্বপ্ন দেখাইছে, মা তুমি প্রস্তুত হয়ে থাকো, আগামী কাল কবরে তোমার সাথে আমার দেখা হবে। হযরত আলী বলতেছে, ফাতিমা তুমি এমন কথা কেন বলো?
ফাতেমা বলতেছে স্বামী গো আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে। স্বামী গো এতদিন যাবত আপনার আমার ঘর সংসার, কোনোদিন আপনার কাছ থেকে আমি কিছুই চাই নাই, বলি নাই স্বামী আমার চুলে দেন, পাউডার দেন, অমুকের বউ 10,000 টাকা দামের লাল পাড়ের শাড়ি নিয়েছে, ওই শাড়ি যদি ঈদের মধ্যে না আসে ঈদের কপালে আগুন লাগাবো। এরকম ফাতেমা আছে না নাই? কথা কয় না? আমার নবী ফাতেমা বলতেছে স্বামী গো জীবনে আপনার কাছ থেকে আমি কিছুই চাই না, আমি ফাতেমা আগামীকাল যদি মারা যাই আমি আপনার কাছ থেকে 3টা চাইবো, 3টা জিনিস চাইবো। ও মুসলমান শুনতে হবে, নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে কি চায়, আর আমাদের দেশেও তো অনেক ফাতেমা আছে, তারা স্বামীর কাছে কি চায় জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলতেছে স্বামী গো কোনদিন আপনার কাছ থেকে আমি কিছুই চাই নাই, আজকে 3টা জিনিস চাইবো। আলী বলতেছে ফাতেমা বলো বলো কোন 3টা জিনিস তুমি আমার কাছ থেকে চাও? এইবার ফাতেমা বলতেছে স্বামী গো আমার 1 নাম্বার চাও হলো আমি ফাতেমা যখন দুনিয়া থেকে চলে যাব আমার 2টা সন্তান থাকবে, ইমাম হাসান আর হুসাইন, তারা আজকের থেকে মা হারা হয়ে যাবে, তারা আজকের থেকে ইতিম হয়ে যাবে। স্বামী গো আমার 1 নাম্বার চাও হলো আমি ফাতেমা মারা যাওয়ার পর আপনি ইচ্ছা করলে বিবাহ করতে পারেন, কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে কোন সময় যেন আমার 2টা সন্তান মায়ের অভাব বুঝতে না পারে। সুবহানাল্লাহ। ফাতেমার চাওয়া খারাপ না, ভালো। ফাতেমা সন্তানের জন্য চায়, আর আমাদের দেশে অনেক ফাতেমা আছে 5 ছেলের মা হওয়ার পরেও অন্যের হাত ধরে আউট হয়ে যায়। ঠিক কিনা বলেন? নবীর মেয়ে ফাতেমা সন্তানের কথা বলেন। আলী বলতেছে ফাতেমা বলো তোমার 2 নাম্বার কি চাওয়া? ফাতেমা বলতেছে স্বামী গো আমার 2 নাম্বার চাওয়া হলো আমি ফাতেমা যখন মারা যাব আমার মৃত্যু সংবাদ কাউকে দিবেন না, মৃত্যু সংবাদ শোনার পর হাজার হাজার মানুষ আমার লাশ দেখতে আসবে, আর লাশ দেখার পর মান করবে আমি ফাতেমা লম্বা ছিলাম না বেটে ছিলাম, আমার পর্দার কমতি হয়ে যাবে। ফাতেমা বলতেছে স্বামী গো আমার 3 নাম্বার চাওয়া হলো আপনার মতো একজন সাহাবী আমার স্বামী। স্বামী গো আমার 3 নাম্বার চাওয়া হলো আমি ফাতেমা যখন মারা যাব প্রত্যেক জুমার দিন আমার কবরের পাশে দাঁড়ায়া আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাইবে। সুবহানাল্লাহ। নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে কি চায়? আমার দেশে অনেক ফাতেমা আছে, তারা স্বামীর কাছে কি চায়? ওই স্বামী শুরু দেন, পাউডার দেন, অমুকের বউ 10,000 টাকা দামের লাল পাড়ের শাড়ি নিয়েছে, ওই শাড়ি যদি এবার ঈদের মধ্যে না আসে ঈদের কপালে আগুন লাগাবো। কতক্ষণ ঠিক কিনা? আর স্বামী দিতে দিতে শেষ, একদিন যদি না দেয় তুমি আমার কি দাও, তোমার সংসার করে আমার জীবনটাই নাকি হয়ে গেল। কতক্ষণ ঠিক কিনা? তোমার বিড়ির কথা খেয়াল থাকে, মেসের কথা খেয়াল থাকে, কয়েকদিন হলে যে তোমার বলতেছি সরাইল বাজার থেকে আমার নারকেলের তেল নিয়ে আসো, এটা তোমার খেয়াল থাকে না। এরকম আছে না নাই? স্বামী করছে বিবি সব মন খারাপ করে লাগবে না, আজকে সরাইল বাজার যে তো তেলের বোতলে আগে নিয়ে আসো, বুঝেন নাই? এবার মুরব্বী করছে কি ব্যাগ বোতল নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে, বউ এখন জানলার ফাঁক দিয়ে বলতেছে স্বামী মনে আছে? মুরব্বীর বেটা আমার ভাই বলছে 1 থাপ্পড় দিয়ে দাঁতে সব করা ফেলাবো, কেন কুশি তো আজকে নিয়ে আসবে, এক কথা কয়বার কওয়া লাগে। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীর বেটা সরাইল বাজারে গেছে, যাওয়ার পর বেরিয়ে গেছে, ম্যাচ লেছে, 13 লাখ টাকা দিছে বোতল নেওয়ার খেয়ালে। এরকম হয় কি? মুরব্বীর মনে নাই 13 লাখ টাকা দিছে বোতল নেওয়ার খেয়াল নাই। এবার মুরব্বীর বেটা ব্যাগ বোতল নিয়ে গাড়ি কাটছে, এখন বউ চিন্তা করছে যাওয়ার টাইমে যে খেপে গেছে, আগে যদি তেলের কথা কই তাহলে তো আরো খবর আছে। এখন বলতেছে মুরব্বী বিড়ির খবর কি? পচে ওঠে ছাড়া তো সকালে ক্লিয়ারই হয় না। কতক্ষণ ঠিক কিনা? বাংলার মুসলমান এমন খাওয়া শিখছে পায়খানার মধ্যেও বিড়ি খায়। কথা মনে হয় ভুল বললাম? বলতেছে ওটা ছাড়া কি হয় না, ক্লিয়ার হয় না। পচে মেসের খবর কি? পচে ওটাও আনছি। তরি তরকারির খবর কি? পচে ওটা ছাড়া খাবো কি?
এখন শেষে বউ বলতেছে মুরব্বী তেলের খবর কি? মুরব্বীর বেটা ব্যাগ বোতল হাতে বলতেছে বউরে মন খারাপ করিস না, 13 লাখ টাকা দিছি বোতল নেওয়ার। বউ বলতেছে এই জন্যই তো বলি তুমি যে আমাকে কত ভালোবাসো, তোমার সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেল, তোমার সব খেয়াল আছে, আমার বোতলের কথা আছে না নাই? মুসলমান আজকে আমরা অনেক আছি, স্ত্রীদেরকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা স্ত্রীদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। আমরা বাজারে কত কি খাই, চা খাই, বাদাম খাই, পেঁয়াজি খাই, কয়জন বউকে খাওয়াই? আছে না নাই? স্ত্রীদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর নবী শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী স্ত্রীদেরকে ভালোবেসেছেন। ও মুসলমান, আল্লাহ রাসূল যখন অসুস্থ হযরত আয়েশাকে বললেন আয়েশা তুমি মিসওয়াকটা নিয়ে আসো। আয়েশা যখন মিসওয়াক নিয়ে আসলেন, আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি মিসওয়াকটা একটু চিবাইয়া দাও। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিসওয়াক চিবাই দেব, সেই মিসওয়াক দিয়ে আপনি মিসওয়াক করবেন, আপনাকে ঘৃণা লাগবে না? আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা ঘৃণা কেন লাগবে? আমি পৃথিবীর মানুষকে দেখাইতে চাই আমি আমার স্ত্রীদেরকে কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আয়েশা যেখানে ঠোঁট লেগে পানি খাইতে, আল্লাহ রাসূল সেখানে ঠোঁট লেগে পানি খাইতেন। আর আমাদের স্ত্রীরা যদি একটু তরকারি লবণ কম দেয়, এমন দুর্মুষ করে, এমন মার মারে, 2-4 এলাকার লোক সহজ হবে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্ত্রীদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার পর্দা আলেম মা বোনেরা আমার উপর খুব খুশি হয়ে গেছে। ঠিক কিনা? আমাকে পক্ষের ওয়াজ করতেছে, আসলে পক্ষে না, মহব্বত করতে ভালোবাসতে হবে। আর মা দেবে কোনো মা, আল্লাহ রাসূল বলেছে 4টি কাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর খেদমত, নিজের সতীত্বের হেফাজত, স্বামীর খেদমত করবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আপনাকে রাগ করতেছেন নাকি? না না, রাগ করতেছেন না। আলোচনা কি চলবে? কে কে রাজি আছেন তুই হাত তুলে একটু দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান আজকে আমরা শান্তি খুঁজতেছি, আমাদের দেশে কি শান্তি আছে? বলেন তো, আগের মতো শান্তি কি আর আছে? আমরা অনেকে বলতেছি শান্তি নাই, তার কারণ জামানা পাল্টে গেছে। আছে না নাই? আসলে বলেন তো, জামানা কি পাল্টেছে না মানুষ পাল্টেছে? মানুষ কিন্তু পাল্টে গেছে, যার কারণে শান্তি নাই। এই জন্য একজন কবি বলেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আজকাল রাস্তাঘাটে কোনটা ছেলে কোনটা মেয়ে অনেক সময় চেনাই যায় না। আছে না নাই? দেখবেন আজকাল কি অনেক মেয়েরা আছে ছেলেদের মতো ভেষ ধরছে। আছে না? আবার অনেক মহিলা আছে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরতেছে। কোনটা ছেলে কোনটা মেয়ে আজকে চেনা বড় দায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শাটো প্যান আটো শাটো, সানগেলা চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয়নি বৃষ্টি, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়রে, কাছে গিয়ে দেখি হায়রে, পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসে জরি না হায় আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসে জরি না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না,
মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হাই, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার? আর লম্বা চড়া নয়, রাত 10টা পার হয়ে গেছে। এখন আমি আলোচনা ফিনিশিংয়ের দিকে চলে যাব। ওই যে রঘুনাথপুর মাদ্রাসায় আমি আলোচনা করতেছিলাম, ও মুসলমান, আজকে আবার আলোচনার সাবজেক্ট হলো 3 জন হবে আপনার আমার বন্ধু। 1 নাম্বার হলো আল্লাহ। আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে হলে নামাজের দরকার আছে না নাই? 2 নাম্বার হলো রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবীর ওই কালো সাহাবীটা কালো হওয়ার কারণে, চেহারা অসুন্দর হওয়ার কারণে 8 মাস হলো বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে, কিন্তু কালো হওয়ার কারণে কোনো মেয়ের বাবা রাজি হইল না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছিল, বাবা তুমি আমাকে বন্ধুরূপে গ্রহণ করেছো, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছো, আমি নবী ঘোষণা দিলাম তুমি যতই কালো হও না কেন, এই মদিনার সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল তোমার বিয়ের ঘটকালি করব। মুসলমান ভাইরা আমার, যারা শুনেছেন যারা শোনেন না, কেমন ছিল ওই কালো সাহাবীর মধ্যে নবীর মহব্বত। এইবার ওই কালো সাহাবী যখন ওই মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে গেল, ওই সাহাবীর নাম ছিল আমর ইবনে ওয়াহাব। আল্লাহ রাসূল চিঠি লিখে দিলেন, ও আমর ইবনে ওয়াহাব, তোমার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে বাবা, আজকে এমন একটা ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছে। ছেলেটা দেখতে হলো কালো, মুখে হলো বসন্তের দাগ, অর্থ সম্পদ ভালো নয়, কিন্তু বাবা মন যেন খারাপ করিও না, একটি কথা মনে রাখবে, এই বিয়ের ঘটকালি করেছি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা আমার, এইবার নবীর বিয়ের ঘটকালি করেছে। ওই সাহাবী বলতেছে, বাবা তুমি যতই কালো হও না কেন, দেখতে অসুন্দর হও না কেন, আমার নবী বিয়ের ঘটকালি করেছে, এখানে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সংসার করবে আমার মেয়ে, আমার মেয়ে এই বিয়েতে রাজি আছে কিনা এটাও কিন্তু জানার দরকার। মুসলমান ভাইরা আমার সংক্ষিপ্ত করে বলতেছে, যেহেতু সেই দিন আলোচনা করেছিলাম। এইবার ওই সাহাবী আমর ইবনে ওয়াহাব সিডিটা হাতের মধ্যে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন, বললেন, মা আজকে এমন একটা ছেলে বিয়ে প্রস্তাব নিয়ে আসছে মা, ছেলেটা দেখতে হলো অসুন্দর, ছেলেটা দেখতে হলো গরিব, মুখে হলো কালো দাগ। এইবার শোনার সঙ্গে সঙ্গে আমর ইবনে ওয়াহাবের মেয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমর ইবনে ওয়াহাব বলতেছে, মা ছেলেটা দেখতে অসুন্দর, আর তুমি হলো হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দর মিয়া, এই জন্য কি তোমার দুঃখ, এই জন্য কি তোমার চোখে পানি মা, ওর চাইতে ভালো একটা ছেলের সাথে তোমাকে বিয়ে দেব। আমর ইবনে ওয়াহাবের মেয়ে বলতেছে, বাবা আমার চোখে যে পানি দেখতেছে এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো সুখের পানি। এই পৃথিবীতে যদি কাউকে স্বামী রূপে গ্রহণ করতে হয় তাহলে আপনার পছন্দ, আমার নবী বিয়ের ঘটকালি করেছে, আমার নবীর পছন্দ। ও বাবা ওই কালো সাহাবীকে আমি স্বামী রূপে গ্রহণ করতে চাই, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দেশে অনেক সমস্যা আছে, কথাটা বলে যাই মন খারাপ করবেন না। দেখবেন আমাদের সমাজে এমনও আছে, বউ যদি একটু সুন্দর হয়, স্বামী যদি একটু কালো হয়, সমস্যা আছে না নাই? কাজে কাজে লাগবে, যখন একটু ঝগড়াঝাটি লাগে তখন দেখবেন অনেক সময় আমি নিজে চোখে দেখেছি, বউ এখন স্বামী ঘুমকি দিচ্ছে, এ কালু আছে না, এ কালু তোর মতো কালো ছেলে দিয়ে আমি এত সুন্দর মেয়ে সংসার করতেছি, এটা তোর কপাল, আছে না নাই? দেখবেন আবার বউ যদি একটু সুন্দর হয়, স্বামী কিন্তু মাঝে মধ্যে হুমকি দে, কালেনি, কথা বলেন ঠিক কিনা? এরকম বলা যাবে? রাসূল বলছেন, তোমার সবচাইতে পৃথিবীর মধ্যে তুমি যা কিছু করো না, সবচাইতে বড় নিয়ামত হলো তোমার একজন সবচাইতে পরহেজগার বিবি, কথা বলেন ঠিক কিনা?
তোমার বিবি যদি ঠিক থাকে তাহলে তোমার সব ঠিক। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার এরকম বলা যাবে না, সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে ওয়াহাব যখন বাড়ির ভিতর থেকে আসলেন, বললেন ও কালো সাহাবী তোর কপাল খুলে গেছে, আমি রাজি, আমার মেয়েও রাজি। আল্লাহর নবীর সাহাবী খুব খুশি হইয়া নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল কত ভালো, কালো হওয়ার কারণে 8 মাস হলো বিয়ের মেয়ে খুঁজতেছি, কোনো মেয়ের বাবা রাজি হয় না বিয়ে দেওয়ার জন্য। আর হুরে মদিনা মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, আমার মনটা কত খুশি। আল্লাহ রাসূল বললেন বাবা তুমি যে বিয়ে করতে চাও তোমার কি মহারানা আছে? তার মানে বিয়ে করতে কি লাগে? কথা কয় না, কিন্তু আমাদের দেশে কি মহারানা ঠিক আছে? খালি বিয়ে কত দিবি? আপনাদের এলাকায় ডেবেল আছে না? জামালপুর ওয়াজ করতে গেছিলাম, হঠাৎ করে এক মুরব্বি দাঁড়িয়ে বলতেছে হুজুর এটা ডেবেল নয়, এটা হলো সিকিউরিটি জমা। কারণ বলতেছে দোকান নিলে সিকিউরিটি জমা দেওয়া থাকে, এই জন্য আমরা বিয়ে করতে ডেবেল নেই যেন বউ হারিয়ে না যায়। এরকম বাটপার আছে না? মুসলমান ভাইরা আমার আর কথা না, এখন সামনের দিকে যাইতেছিলাম। আল্লাহ নবী বলতেছেন বাবা তুমি যে বিয়ে করবা তোমার কি মহারানা আছে? আল্লাহ নবীর সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ নবী বললেন বাবা তুমি মন খারাপ করিও না, আমার জামাই হযরতে আলী আছে, ওসমান আছে, তার কাছে চলে যাও। এই নবীর সাহাবী এই পর্যন্ত আলোচনা রেখেছিলাম, বিয়ের বাজার করার জন্য যাইতেছে। কম খুশি না বেশি খুশি? আরো জোরে বলেন। খুশি হইয়া নবীর সাহাবী বিয়ের বাজার করতেছে, এমন মুহূর্তে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরতে বিলাল। এই বিলাল সাহাবী ওই কালো সাহাবীর কানে কানে গিয়ে বলতেছে ও সাহাবী তুমি খুশি হইয়া বিয়ের বাজার করার জন্য আসছো, আর এই মুহূর্তে আমার নবী জিহাদে ডাক দিয়েছে। কিসের ডাক? আরো জোরে বলেন। শোনার সঙ্গে সঙ্গে এই কালো সাহাবীটা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলে আল্লাহ গো এটা আবার তোমার কেমন পরীক্ষা গো আল্লাহ, 8 মাস হলো বিয়ের জন্য পাত্রী খুঁজলাম, আল্লাহ নবী হুরে মদিনার সাথে আমার বিয়ের ঘটকালি করলো, কত খুশি হইয়া বিয়ের বাজার করার জন্য আসি, কিন্তু আল্লাহ গো যেই নবীর হাতে হাত রেখে কান্না করে মুসলমান হয়েছি, যেই নবী এই বিয়ের ঘটকালি করেছে সেই নবী যুদ্ধের ময়দানে থাকবে, আর আমি সাহাবী নতুন স্ত্রীকে নিয়ে বাসর ঘরে থাকবো না। আল্লাহ না, আমি আর নতুন বিয়ের জন্য বাজার করব না। যেই কয়টা টাকা আমি মহারানার জন্য নিয়ে আসি ওই কয়টা টাকা দিয়া যুদ্ধে যাওয়ার জন্য ঢাল তরবারি ক্রয় করব না। মুসলমান ভাইরা আবার তারা কেমন নবীর আশিক ছিল, কেমন প্রেমিক ছিল। এইবার আল্লাহর নবীর সাহাবী শোনার সঙ্গে সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য কি করলেন? যুদ্ধে যাওয়ার জন্য ওই মহান টাকা দিয়া যুদ্ধে যাওয়ার জন্য ঢাল তরবারি ক্রয় করলেন। আল্লাহর নবী এই কালো সাহাবীটা ঢাল তরবারি ক্রয় করে বাতিলদের সাথে যুদ্ধের ময়দানে গিয়া বাতিলদের সাথে যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর এই কালো সাহাবীটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। যখন শাহাদাত বরণ করলেন এই সংবাদটা আল্লাহর নবীর কানে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ আপনার ওই কালো সাহাবীটা বিয়ের বাজার করার জন্য গিয়েছিল, হযরতে বিলাল যখন তার কানে এই ঘোষণা দিয়েছিল সঙ্গে সঙ্গে বিয়ের কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে গিয়া বাতিলদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতেছে বাবা কোথায় আমার ওই কালো
সাহাবীর লাশ, ওই সাহাবীর কাছে আমাকে দিয়ে চলো। ও মুসলমান, আল্লাহর নবী যখন সাহাবীদেরকে সাথে নিয়ে যাইতেছিলেন, যুদ্ধের ময়দানে গিয়ে দেখে অনেক মুসলমানের লাশ যুদ্ধের ময়দানে পড়ে আছে। এরকম খুঁজতে খুঁজতে সামনের দিকে তাকাইয়া দেখে দুইটা কালো হাত আসমানের দিকে উঁচু হয়ে আছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, ওই যে দেখো দুইটা কালো হাত দেখা যায়, আমার বিশ্বাস ওই দুইটা কালো হাতে হলো আমার কালো সাহাবী হযরত সাদ সালামীর লাশ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী যখন লাশের কাছে চলে গেলেন, লাশ দেখে একবার হাসতেছে একবার কাঁদতেছে, একবার হাসতেছে একবার কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাশ দেখে একবার কাঁদতেছেন একবার হাসতেছেন, তার কারণটা কি? সাহাবীরা যখন জিজ্ঞেস করলো, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি লাশ থেকে কাঁদতেছি, তার কারণটা কি? তার কারণ হলো আমার এই কালো সাহাবীটা বিয়ের জন্য পাত্রী খুঁজেছে। আমি নবী হুরে মদিনার সাথে বিয়ের ঘটকালি করেছি, খুশি হইয়া বিয়ের বাজার করার জন্য আসছিল, কিন্তু বিয়ে করতে পারলো না। আমার প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করলো। আমি সাহাবী, আমি নবী যখন ওই সাহাবীর দিকে তাকাচ্ছি, আমার কলিজাটা ফেটে যায়। আমার এই কালো সাহাবীটা এই দুনিয়াতে কোনো মহিলার স্বাদ গ্রহণ করতে পারল না। কথা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কালো সাহাবীর লাশ দেখে হাসতেছেন, তার কারণটা কি? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, ও সাহাবীরা, আমি কেন হাসতেছি তোমরা কি জানো? তোমরা দেখতেছো আমার ওই কালো সাহাবীটা হলো গরীব, তোমরা দেখতেছো আমার ওই সাহাবীটা দেখতে হলো অসুন্দর, কিন্তু আমি রাসূল দেখতেছি আমার ওই কালো সাহাবীর লাশ নেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে লক্ষ লক্ষ হুর পরীদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আর আমি রাসূল আসতেছি, আমি রাসূল দেখতেছি আমার ওই কালো সাহাবীটা অসুন্দর, কিন্তু তার আমলটা এতই প্রিয় হয়ে গেছে, অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত এমন ভাবে সেট করেছে। আমি রাসূল দেখতেছি আমার এই কালো সাহাবীর লাশ নেওয়ার জন্য ওই হুর পরীরা টানাটানি করতে করতে আমার এই কালো সাহাবীর লাশটা নিয়ে জান্নাতের দিকে যাইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সাহাবীটা ছিল কালো, দেখতে ছিল সুন্দর, তারপরও আল্লাহ পাক কেন এত সম্মান দিয়েছে? তার লাশটা জান্নাতের হুর পরীরা জান্নাতের দিকে নিয়ে যাইতেছে, তার কারণ হলো অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা ছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, আমি দেখতে গরীব হতে পারি, আমি দেখতে অসুন্দর হতে পারি, আমি কামলাও হইতে পারি, কিছু কাজও করতে পারি, কিন্তু বাবা অন্তরের মধ্যে যদি নবীর ভালোবাসা নবীর প্রেম যদি সেট করতে পারে, বলেন তো আমার আল্লাহ আমাকেও সম্মানিত করতে পারেন কিনা? আরো জোরে বলেন। এই জন্য ওই কালো সাহাবী দেখতে ছিল অসুন্দর, নবীর প্রেম থাকার কারণে আল্লাহ পাক এই সম্মান দিয়েছে। আজকে আমার সামনে যারা বসে আছেন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আমি সবাইকে অনুরোধ করব, আমরা যাই যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে সেট করতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকেও দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এই কথা কার কার বিশ্বাস হয়? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। এই ভালোবাসা অন্তরের মধ্যে সেট করতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আমার এই যুবক ভাইরা, কত সুন্দর সুন্দর যুবক ভাইরা কত কষ্ট করে মেহনত করে আজকে এই জান্নাতের বাগান লাগাইছে। তারা ইচ্ছা করলে কিন্তু যাত্রা গান লাগাইতে পারতো,
কথা বলেন ঠিক কিনা? ওই যাত্রা গান লাগাইতে এরকম মাইকিনের দরকার হয় না, এত পর্দার দরকার হয় না, খালি শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যুবক ভাইরা, কারোবা সন্তান, কারোবা ভাই কত কষ্ট মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে। আমরা কি চাই না প্রতি বছর যারা আমার যুবক ভাইরা এরকম জান্নাতের বাগান লাগাক? এটা কি আমরা চাই না? এই যুবকেরা, তার কারণ নবীর সাহাবীদের মতো, মরদে মুজাহিদের মতো এই যুবকগুলো কি করবে? বদরের ময়দানে 313 জন সাহাবী ছিল, যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওই বাতিলদের সাথে যখন যুদ্ধ করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে, ওই বাতিলরা মুসলমানের তাকবীরের ধ্বনি শুনে তারা ময়দান থেকে পালাইতে বাধ্য হয়েছে। আজকে সমস্ত যুবকেরা সমাজের নেতৃত্ব দেবে, তাদের উদ্দেশ্য হলো বলছে হুজুর আমাদের কাজ হলো সমাজের যে কাজগুলো ভালো ভালো আছে সেই কাজগুলো আমরা করতে চাই, আমরা ইসলাম অনুযায়ী চলতে চাই, নিজেরাও চাই সম্মানিত করতে চাই। ও মুসলমান, আমাদের এই ছেলেপেলেরা হিলফুল হুজুর, তারপরে দেখলাম হলো তরুণদের উদ্যোগে ইসলামের শান্তির সঙ্গ, ইসলামের পথে, তারা ইসলামের পথে সমাজকে পরিচালিত করতে চায়। এই জন্য তাদের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, এই সমস্ত যুবক ভাইরা তারা বলেছে হুজুর পাশে হয়তো তারা একটা ফরম করেছে 300 বদরি সাহাবী তাদের দরকার, তারা সমাজের নেতৃত্বে ভালো ভালো কাজের সাথে সংগঠিত হবে। এই জন্য আমরা তাদের পক্ষে রাজি আছি না নাই? আমরা তাদের পক্ষে থাকতে কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখায়। কেউ মনের মধ্যে কৃপণতা নেবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। যুবকদের পক্ষে থাকতে হবে, তার কারণ আগামী দিনের ভবিষ্যতে হলো এই সমস্ত যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? যেন আমার সন্তান এরা যেন ইসলামের বিপথে না যায়, সুদ ঘুষ নিশা ব্যবস্থার মধ্যে যেন না যায়, এই জন্য আমাদেরকে যেমন সজাগ থাকতে হবে। আর এই সমস্ত যুগে যে উদ্যোগ নিয়েছে এটা তাদের পক্ষে আমাদের থাকতে হবে। আমরা সবাই রাজি আছি, দুই হাত তুলে আল্লাহকে দেখাইছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত যুবকেরা দীর্ঘদিন কষ্ট মেহনত করে আজকে এই জান্নাতের বাগান লাগাইছে। বলেন তো আগামীকাল কি আর থাকবে? আগামীকাল থাকবে। আজকে যদি একটা মানুষও এই যে নবীর কথা শুনতেছেন, নবীর মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে যে রবকে সিজদা করে, নবীর অন্তরের মহাব্বত নিয়ে যে মধ্যে দাঁড়িয়ে রাখে, নবীর মহাব্বত অন্তরের মধ্যে সেট করে আজকের থেকে গায়ে লম্বা জামা ব্যবহার করে, আমার মনে হয় আজকের এই মাহফিল সার্থক। যাদের সহযোগিতায় এই মাহফিল, আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যুবকদের পক্ষে আছি, তারা আমাদের ভাই, কারো আমাদের ভাতিজা। এই জন্য কথা হলো, আমি অল্প কিছুক্ষণ সময়, আমার আর দুইটা পয়েন্ট আছে। এক নাম্বার হলো ওই রুকানা নবীর সাথে কি করেছিলেন, কুস্তি করতে হাঁটু পর্যন্ত দাবাইয়া রাখছে। যারা আলোচনা শুনেছেন, আজকে কবর পর্যন্ত দাবাইয়া আমি আপনাদের থেকে বিদায় নেব। দুই নাম্বার হলো ওই যে দুইজন সাহাবী কি করতেছে, বিদায় নিয়ে আসছে। নবী ডাক্তারি পোশাক পরে কি করতেছেন, ডাক্তারি করার জন্য যাইতেছেন। আর সমস্ত সাহাবীরা কোথায় আছে? আরো জোরে বলেন কোথায় আছে? নামাজে আছে। শেষ পর্যন্ত কি হলো জানার দরকার আছে না নাই? সবাই শুনবেন, একটা লোক উঠবেন না। প্রধান মেহমান অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই চলে আসবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার যুবক ভাইরা এত কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই ময়দানকে কবুল করে। সবাই বলেন আমিন। ও মুসলমান, আজকে এখানে আমরা অনেকেই আছি, অনেকের মা নাই, বাবা নাই, আছে না নাই? আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, ওই যে কবর থেকে আমার মা বাবা বলেছে, বাবা ওই সরাইয়ের যুবকদের মাহফিলে তুমি যাইতেছো, মাহফিলে গিয়ে আমার জন্য একটু দোয়া করবে, আমার জন্য একটু দান খয়রাত করবে। যদি তুমি এটা করতে পারো, তুমি যখন মারা যাবে তোমার সন্তানেরাও তোমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা হলো, সব সময় আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করতে গিয়ে কিন্তু আবু জেহেল ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে আবু জেহেলের বাড়ি কিন্তু সৈয়দ সরকার পায়খানা বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব সময় কোরআনের পক্ষে থাকবে, আলেম ওলামাদের
থাকবেন, আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। কোনো সময় ইসলামের বিরোধিতা করা যাবে না। ও মুসলমান, ইসলামের পক্ষে থাকার জন্য আমি আপনাদের কাছে 5 থেকে 10টা জিনিস একটা লোক করবেন না, আমি আপনাদের কাছে একটু আবদার করব। বলে আমার আলোচনাটা আমি ফিনিশিং দিতে চাই। আমার যুবক ভাইরা এত কষ্ট মেহনত করে জান্নাতের বাগান লাগাইলো, অনেক খরচ করেছে, পোস্টাল করেছে, মাইকিং করেছে, তারপর আলেমদেরকে দাওয়াত করে খাওয়ার ব্যবস্থা করেছে। এই জন্য কথা হলো আমাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের পাশে থাকতে হবে, যেন আমার যুবকরা গান বাদ্য বাদ দাঁড়িয়া প্রতি বছর যেন এইরকম তাফসীর মাহফিলের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা হাত তুলে আল্লাহকে সাক্ষী করেছে, এই হিলফুল হুজুর সংগঠন যেন কিয়ামত পর্যন্ত বলেছে, হুজুর আমাদের উদ্দেশ্য হলো সারা বাংলাদেশে এটা আমরা ছড়াইয়া দেব, রাস্তাঘাটের উন্নয়নে আমরা অংশগ্রহণ করব। যে সমস্ত লোকেরা নতুন কাপড় কিনতে পারে না তাদেরকে আমরা সহযোগিতা করব। এই জন্য তাদের সদস্য সংগ্রহ দরকার, কিছু আর্থিক সহযোগিতা করার দরকার। এই জন্য এখানে যারা আছে 10 মুবাশশিরা 10 জন সাহাবী, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমি দেখতে চাই এতগুলো মানুষের মধ্যে আমার যুবক ভাইরাও আছে। আমি 5 থেকে 10টা করে সেটা আবদার করে বাকি আলোচনা ফিনিশিং দিয়ে আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাব। আমি 10 জন ব্যক্তি চাই 1000 টাকা করে, যে আমরা 10 মুবাশশিরা নগদে এবং বাকিতে নাম লেখাইবেন। আমি 10 জন ব্যক্তি চাই 1000 করে, আমি 10 জন ব্যক্তি চাই 500 করে, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, যার কাছে যা আছে সবাই ইনশাআল্লাহ আমার যুবক ভাইদের পাশে থেকে সহযোগিতা করব, যেন এই সংগঠনটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। রাজি আছি তো ভাই? এই জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছে হুজুর দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, বাড়িতে যদি এরকম একটা দোয়ার ব্যবস্থা করতে যাই কতই না টাকা পয়সা খরচ হতে পারে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে কতই না খাইতো। এই জন্য এই যুবকদের মাহফিলে এর যেন সামনের দিকে অগ্রসর হইতে পারে, এই জন্য তাদের সহযোগিতা করার জন্য সর্বপ্রথম 10 মুবাশশিরা হযরত আবু বকর দানের কারণে জান্নাত পাইছে। হুজুর গো, আমি 1000 টাকা দিয়া আমি সহযোগিতা করলাম, আল্লাহ পাক যেন এই ওসিলা করে আমাকে মাফ করে দেয়। সর্বপ্রথম একটু হাত দেখাইলে ভালো হয়। নাম কি ভাই? নগদ দিয়ে দেব কালকে। কালকে নাম কি? রিজাউল। আমার রিজাউল ভাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমার রিজাউল ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ ভাইজানের মনের আশা পূরণ করে দাও। বলা জানি না আল্লাহ তার মনের কি আশা, মনের কি বাসনা। আল্লাহ আমার রিজাউল ভাই 1000 টাকা দেওয়ার নিয়ত করলো। আল্লাহ গো, এই দানের বিনিময়ে তুমি ভাইজানকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। সবাই বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। নদীর পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। 1 নম্বর পাইছি। এখন 9 জন ব্যক্তিকে খুশি খুশি ভালো হয়, জোর যুবক নয়, যুবকদের পক্ষে কোরআনের পক্ষে থাকার জন্য বলেছি ভাই। এবার থেকে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেবেন, 500 টাকা করেও বলতে পারেন 10 জন ব্যক্তি। ও পর্দারের মা বোনেরা আপনারাও বলতে পারেন ইনশাআল্লাহ। খাস দিয়ে দোয়া করে যাব, আল্লাহ পাক যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। নাম কি বাবা? আব্দুল সালাম মুরব্বি, এই মসজিদের ইমাম। মসজিদের ইমাম। আল্লাহু আকবার। অনেকে বলে হুজুরা খালি মানুষের বাড়ি খায়, নিজে খিলেন না আছে। দেখছেন হুজুর? আচ্ছা যাই হোক, ইমাম সাহেব 1000 টাকা দেবে, বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনাকে কবুল করুক, বড়দানে শামিল করুক। ও মুসলমান, ইমাম সাহেব 1000 টাকা দান করবে। আপনারাও যার জানিয়ত আছে ইনশাআল্লাহ সব সময় এই যুবকদের পাশে থাকবেন। যুবকেরা সামনের দিকে অগ্রসর হবে, তারা মদিনার যুবক হবে, এই দোয়াটা করে যায়। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার রাগ করতেছেন নাকি? আলোচনা কি শেষ করব না ফিনিশিং দেব? চলবে না ছেড়ে দেব? আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ ভাইজানের দানকে তুমি কবুল করো, বড় দানের শামিল করো। নাম বলে নাই আল্লাহ, তুমি তো তার নামটা জানো, কি কি উদ্দেশ্য দান করলো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ভাইজানের মনের আশা পূরণ করে দাও, বড় দানের শামিল করে নাও। সবাই বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। আজ মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আর লম্বা চালানো। এখন আমি আলোচনার শেষের দিকে চলে যাব। সাইডে যারা ঘোরাফেরা করতেছে বসে যান। কয়েক মিনিটের মধ্যে আলোচনা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। সবাই কি রাগ করতেছেন? আলোচনা কি চলবে? আপনারা যদি বলেন তাহলে চলবে, না হলে আমি চলে যাব। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি যে আলোচনা করতেছিলাম, আমাদের বন্ধু কয়জন মনে আছে? কয়জন? 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূল, আর 3 নাম্বার হলো ইমানদার। আল্লাহকে বন্ধু রূপে পাইতে হলো আমার ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে। ঈমান যদি না আনি তাহলে কি ঈমানদার হওয়া যাবে? আল্লাহ পাক বলেছে ঈমান আনো ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করো। আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। সবাই বলেন আমিন। কিন্তু ঈমান আনলেন না, জান্নাতের সৎ কাজ করলেন না, বলেন তো জান্নাত কি পাওয়া যাবে? আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষের দিকে চলে যাব। এক গ্রামে একটা মুরব্বী লোক ছিল। খুব ভালো করে বুঝবেন, মুরব্বী লোক ছিল, গ্রামের বাড়িতে শহর থেকে আসছে। আসার পরে উনি তার বাড়িতে একটা কাজের লোক ছিল, বলতেছে চলো একটু আমি সরাইল বাজারে যাব। আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের এলাকায় এরকম আছে। রাস্তার মনে অনেক বয়স আলা গাছ আছে, আছে না নাই? দেখবেন গাছের বয়স যখন বেশি হয়ে যায় তখন ওই শিকড়টা কিন্তু মাটির ভিতর থাকে না। এই হাজী সাহেব মুরব্বী লোক যখন কাছের লোককে সঙ্গে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে যাইতেছে, হঠাৎ করে অসাবধানতার বশত ওই পায়ের ওই গাছের শিকড়টা তার পায়ে লাগছে। লাগার পর সেখান থেকে রক্ত বের হয়ে গেছে। মুরব্বী বলতেছে আমার আর আজকে বাজার যাওয়া হলো না। এই গ্রামে, সরাইল গ্রামে কোনো ভালো ডাক্তার আছে কিনা তার কাছে আমাকে নিয়ে যাও। এখন সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। যাই বলতেছে ডাক্তার সাহেব আমাকে এমন একটা ঔষধ দেবেন যেন 5 দিনের মধ্যে আমার পায়ের অসুখটা ভালো হয়ে যায়। কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? ডাক্তার সাহেব চিন্তা করলো সব লোকের সাথে তার ফাজলামি করা যায় না। তখন বই থেকে সবচাইতে যে ভালো ওষুধ ওই মুরব্বীকে দিল, আর সাথে দিল একটা মলম দিয়ে বলতেছে মুরব্বী যেই জায়গাতে লাগছে ওই জায়গাতে এই মলমটা দিলে 3 বার ব্যবহার করবেন। কয়বার? কি বলছে? যেই জায়গাতে লাগছে ওই জায়গায়। এখন মুরব্বী চিন্তা করলো লাগছে তো ওই গাছের শিকড়, তাহলে ওখানেই মলম মালিশ করা দরকার। এখন ভাই যখন দিনে 3 বার হয়, মুরব্বী তখন ওই কাজের লোককে বলে ওই গাছের শিকড়ে মলম মাকে খেয়ে আসো। বলেন তো কিয়ামত পর্যন্ত যে এরকম গাছের শিকড়ে মলম লাগায় অসুখ কি ভালো হবে? কিছু লোকেরা কথা পায় না, মনে হয় ভালো হবে। এই ভালো হবে? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 5 দিন পার হয়ে যায়, অসুখ ভালো হয় না, পা আরো খুলে গেছে। এইবার মুরব্বী লোক কাছের বাড়ির লোককে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। ও ডাক্তার, তোমাকে বলেছিলাম এমন একটা ওষুধ দেবে, এমন একটা মলম দেবে যেন 7 দিনের মধ্যে অসুখ ভালো হয়ে যায়, কিন্তু কই 5 দিন তো পার হয়ে গেল, আমার অসুখ তো ভালো হলো না। এবার ডাক্তার সাহেব চিন্তায় পড়ে গেল, না না অসুখ তো ভালো হওয়ারই কথা। আবার বই দেখে না ভালো ওষুধ ভালো মলম, সেটাই তো দিয়েছি। এইবার দেখবেন অনেক সময় ডাক্তাররা কিন্তু যখন অসুখ ভালো না হয় তখন কিন্তু বলে হয়তো আপনার ওষুধ খাওয়ার মতো কম বেশ হয়েছে, বলে কিনা? এইবার ডাক্তার সাহেব বলতেছে ও মুরব্বী,
যে ওষুধ দিয়েছি, যে মলম দিয়েছি, অসুখ তো ভালো হওয়ার কথা, কিন্তু আমার কেমন জানি মনে হয় আপনি ওষুধটা ঠিক মতো খান নাই, মলমটা ঠিক মতো ব্যবহার করেন নাই। এইবার মুরব্বি বলতেছে, ডাক্তার সাহেব আপনি বলেছেন যেই জায়গায় রাখছে ওই জায়গায় মলম ব্যবহার করতে, কিন্তু ওই জায়গাটা আমার বাড়ি থেকে একটু দূরে ছিল, যার কারণে কোনোদিন 2 বার ব্যবহার করেছি, কোনোদিন 3 বার ব্যবহার করেছি। বলেন তো ওষুধ কি ভালো হবে? ও মুসলমান, ওষুধ ঠিক ছিল, মলম ঠিক ছিল, কিন্তু যেই জায়গায় লাগছে জায়গা কিন্তু ছিল কি বলেন তো? পায়ে যদি মলম মারতো অসুখ কিন্তু ভালো হইতো, কিন্তু জায়গা চেঞ্জ করছে, মলম মারছে ঠিকই কিন্তু অসুখ ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমানু, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম, লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ জান্নাত দান করব। ও মুসলমান, ডাক্তার ঠিক ছিল, ঔষধ ঠিক ছিল, জায়গা শেষ হওয়ার কারণে অসুখ ভালো হয় নাই। আল্লাহ পাক বললেন, ঈমান আনার পর সৎ কাজ করবে। যদি বাবা আমি আপনি ঈমান না আনি সৎ কাজ না করি, তাহলে আমার আপনার কি জান্নাত পাইব? না। যারা কথা কয় না মনে হয় এমনি জান্নাতে যাবে, এই জান্নাত যাওয়া যাবে, কিন্তু কি করতে হবে? আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যত ভালো ভালো কাজগুলো আছে এগুলো যদি আমি আপনি করে বলে দিতে পারি, আল্লাহ পাক বলেন, লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনবো কার উপর? আরো জোরে বলেন, কার উপর?